অ্যাকশন টু অ্যাকশন, চালো আগুন জ্বালো, চলো 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 আগুন জ্বালো, আগুন জ্বালো, চলো 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 হাত বাঁধিয়েছেন দর্শক, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আজ কিন্তু যুবদলের দুই গ্রুপের মধ্যে টান টান উত্তেজনা সৃষ্টি হয়েছে। একদল পশ্চিম পাশে যে দল ছিল, যারা মূলত কমিটি পেয়েছে এবং যারা দর্শক দুই গ্রুপের মধ্যে কিন্তু ইতিমধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়েছে। একদল কিন্তু ইট পাটকেল নিয়ে যাচ্ছে। দর্শক আপনারা দেখছেন দুমকিতে কিন্তু ইতিমধ্যেই সংঘর্ষ শুরু হয়ে গিয়েছে। যুবদলের দুই গ্রুপের মধ্যে কিন্তু সংঘর্ষ শুরু হয়েছে। দর্শক যদি একটু সরাসরি দেখানোর চেষ্টা করি, দুমকিতে কিন্তু ইতিমধ্যে দুই গ্রুপের মধ্যে, যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে গেছে। দর্শক, পুলিশ প্রশাসনের সামনে কিন্তু যুবদলের যে দুই গ্রুপ রয়েছে, সেই দুই গ্রুপের মধ্যে কিন্তু সংঘর্ষ হয়ে গেছে ইতিমধ্যে। এখনও কিন্তু উত্তেজনা বিরাজ করছে। সামনে কিন্তু যারা কমিটি পেয়েছে তাদের গাড়ি রয়েছে, সেই গাড়ি বহরের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে বঞ্চিত নেতাকর্মীদের যে দল। দর্শক, আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি পটুয়াখালী জেলার দুমকি উপজেলা থেকে। দুমকি উপজেলার ঠিক পশ্চিম পাশে যে গেট রয়েছে, সেই গেট সংলগ্ন রাস্তা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ আন্দোলনের ফলে কিন্তু রাস্তার দুই পাশে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বেশ কয়েকটি পরিবহন সহ কিন্তু অসংখ্য গাড়ি কিন্তু এই আটকা পড়েছে। দর্শক, এদিকে কিন্তু ভাঙচুর চলছে। ইতিমধ্যে একটি মোটরসাইকেল কিন্তু এখানে ফেলে দিয়ে তারা কিন্তু ভাঙার চেষ্টা করছে এবং এখানে কিন্তু যুবদলের যিনি যুগ্ম আহ্বায়ক ছিলেন জসিম উদ্দিন শম্ভু, তিনি কিন্তু এই মোটরসাইকেলটিকে ভাঙতে বারণ করে ছেলেদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে যারা ভাঙচুর করছিল। দর্শক, নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যাতে রাস্তায় যানজট কিছুটা কমে যায়। তারা কিন্তু যে আশেপাশে যে গাড়ি ছিল দাঁড়িয়ে, সেই গাড়িগুলোকে কিন্তু ইতিমধ্যে বের করে দিয়েছে এবং গাড়িগুলোকে যাতায়াতের পথ বের করে দিচ্ছে। দর্শক, যেমনটি দেখছিলেন, দুমকিতে কিন্তু আজ কমিটি ঘোষণার কিন্তু 3 দিন হয়ে গেছে। 3 দিনের মাথায় কিন্তু আজ
আন্দোলনরত অবস্থায় দুই গ্রুপের মুখোমুখি সংঘর্ষের সৃষ্টি হয়েছে। দর্শক, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দুমকি উপজেলা থেকে। দুমকি উপজেলার যে পশ্চিম পাশের গেট রয়েছে সেখান থেকে আমি এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি। দর্শক, যারা বঞ্চিত নেতাকর্মী ছিলেন তারা কিন্তু নতুন কমিটির যারা ছিলেন তাদেরকে কিন্তু ধাওয়া দিয়েছে এবং সেই ধাওয়ায় কিন্তু নতুন কমিটি যারা পেয়েছেন যুবদলের সেই নেতাকর্মীরা কিন্তু পিছু হটতে বাধ্য হয়। দর্শক, আমরা কিন্তু ইতিমধ্যেই দুমকি ব্রাক অফিস সংলগ্ন চলে এসেছি। এই পর্যন্ত কিন্তু তারা ধাওয়া পাল্টো ধাওয়া চলছে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছিলেন, সামনে কিন্তু অসংখ্য নেতাকর্মীরা তারা কিন্তু চলে গেছে এবং নতুন কমিটি যারা পেয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই স্থান ত্যাগ করেছে। না তাই না যে হয়তো পিড়ানোর দরকার নাই, ওরা তো নাটক করে পিড়ানোর দরকার তাই না যে পিড়াও ওরাও দলিল লোক এই হাট এই রাজ্য হাট সাজিয়ে গেছে না, এবার রাজু তো বাড়িকে পিড়ানো। দর্শক, এখনও কিন্তু সামনের দিকে ব্যাপক চাঞ্চল্য রয়েছে এবং সামনে কিন্তু ব্যাপক উত্তেজনা চলছে এই মুহূর্তেও। যারা বঞ্চিত নেতাকর্মী ছিলেন দুমকি উপজেলা যুব দলের, তারা কমিটি না পেয়ে আজ তৃতীয় দিনের মতো আন্দোলন করে যাচ্ছিলেন এবং অপরদিকে যারা কমিটি পেয়েছেন তারা আজ তৃতীয় দিনের মতো দুমকির দিকে কিন্তু তারা আনন্দ মিছিল নিয়ে আসছিলেন। ঠিক সেই মুহূর্তে দুমকি উপজেলার পূর্ব পাশের গেটে কিন্তু বঞ্চিত নেতাকর্মীরা অবস্থান করছিলেন এবং দুমকি উপজেলার পশ্চিম পাশের গেটে যারা নতুন কমিটি পেয়েছেন তারা ওখানে এসেছিলেন এবং তার এক পর্যায়ে দুমকি প্রশাসন, পুলিশ প্রশাসন সহ ডিবি এবং দুমকি ইউএনও মহোদয় কিন্তু তারা এই পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করেছিলেন। তার মধ্যেই কিন্তু সংঘর্ষ শুরু হয়ে যায়। পুলিশ প্রশাসনকে উপেক্ষা করে কিন্তু তার মধ্যেই এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। দর্শক, ইতিমধ্যে কিন্তু প্রশাসনের লোকরা কিন্তু তারা চলে এসেছে আবারও। দুই গ্রুপকে দুই দিকেও কিন্তু হটিয়ে দিতে তারা ইতিমধ্যে আবার চলে এসেছেন ইউএনও মহোদয় এবং দুমকি উপজেলা ইউএনও এবং সাথে রয়েছেন কিন্তু দুমকি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম উদ্দিন। দর্শক, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু প্রশাসনের হস্তক্ষেপে কিন্তু পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে। দর্শক, যুব দলের দুই গ্রুপের মধ্যে যে সংঘর্ষ চলছিল সেই সংঘর্ষের এক পর্যায়ে কিন্তু নতুন যারা কমিটি পেয়েছেন যুব দলের দুমকি উপজেলার সেই নতুন কমিটির যারা ছিলেন তারা কিন্তু পিছু হটতে বাধ্য হয় এবং ধাওয়া পাল্টা ধাওয়ার মাধ্যমে কিন্তু তারা পিছু হটতে বাধ্য হন এবং এক পর্যায়ে কিন্তু
যারা নতুন কমিটি পেয়েছে তারা কিন্তু পালিয়ে যাওয়ার একটা উপক্রম সৃষ্টি হয়েছে। দর্শক, আমরা সামনের দিকে যা দেখতে পাচ্ছি, তারা বঞ্চিত নেতাকর্মীরা যে ধাওয়া দিয়েছিলেন সেই ধাওয়ায় কিন্তু যারা ছিলেন তারা আস্তে আস্তে এদিকে দুমকির দিকে আসছেন। প্রশাসন কিন্তু ইতিমধ্যেই তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং ওই যারা দুই গ্রুপের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে কিন্তু দুই দিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। দর্শক, লোক মুখে যেমনটা শোনা যাচ্ছে যে লেবুখালী থেকে যে মিছিলটি এসেছিল সেই মিছিলটি ধাওয়া খেয়ে কিন্তু লেবুখালীর দিকে আবার চলে গেছে এবং দুমকির দিক থেকে যে মিছিলটা এসেছিল সেই মিছিলটি কিন্তু লেবুখালীর ওই মিছিলটিকে ফিরিয়ে দিয়ে তারা কিন্তু আবার দুমকির দিকে আসছেন। দর্শক, যদি একটু দেখানোর চেষ্টা করি, দর্শক যেমনটি দেখছেন তারা কিন্তু নাচতে ফিরছেন এবং স্লোগান দিচ্ছেন পলাইছে রে পলাইছে। যুবদলের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু ধাওয়া খেয়ে তারা কিন্তু পালিয়ে গিয়েছেন, এমনটাই বলছেন তারা। দর্শক, রাস্তার দুই পাশে কিন্তু ইতিমধ্যে ব্যাপক যানজটের সৃষ্টি হয়ে গিয়েছে। দর্শক, যেমনটি বলছিলেন যে নতুন কমিটি পালিয়েছে এমনটাই বলছিলেন কিন্তু আন্দোলনকারীর কয়েকজন। দর্শক, যুবদলের কেন্দ্রীয় কমিটি থেকে কিন্তু দুইটি উপজেলার, পটুয়াখালী জেলার দুইটি উপজেলার যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে। মির্জাগঞ্জ উপজেলা এবং দুমকি উপজেলা, সেই দুই উপজেলাতেই কিন্তু কমিটি নিয়ে কিন্তু আন্দোলনের সৃষ্টি হয়েছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি সেই দুই উপজেলার মধ্যে দুমকি উপজেলায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু আগেই দেখেছেন যে সংঘর্ষের সৃষ্টি হয়েছে। যারা কমিটি পেয়েছে যুবদলের তারা এবং যারা কমিটি পায়নি তাদের দাবি, যারা ত্যাগী নেতা ছিলেন দুমকি উপজেলা যুবদলের তাদেরকে এই কমিটি থেকে বঞ্চিত করা হয়েছে। তার ধারাবাহিকতায় আজ তৃতীয় দিনের মতো তারা আন্দোলন করে যাচ্ছিলেন এবং সেই আন্দোলনের পরে কিন্তু আজ দুমকি যারা বঞ্চিত নেতাকর্মী ছিলেন তারা পূর্ব দিক থেকে একটি মিছিল বের করেছিল, অর্থাৎ দুমকি থানা ব্রিজ থেকে একটি মিছিল এসেছিল এবং পশ্চিম দিক থেকে একটি মিছিল এসেছিল, যেই মিছিলটি ছিল যারা নতুন কমিটি পেয়েছে তাদের মিছিল। সেই দুই মিছিল কিন্তু দুমকি উপজেলার পূর্ব গেটে এবং পশ্চিম গেটে এক পর্যায়ে পুলিশ প্রশাসনের বাহিনীরা তারা কিন্তু থামিয়ে দিয়েছিলেন, কিন্তু তারা বেশিক্ষণ থামিয়ে রাখতে পারেননি। এক পর্যায়ে সেই মিছিল দুটি ছত্রভঙ্গ হয়ে একটি অন্যটির উপরে ঝাঁপিয়ে পড়ে এবং ইট পাটকেল ছোড়ার মাধ্যমে কিন্তু কয়েকজন আহত হয় এবং আহত হওয়ার পরে কিন্তু নেতাকর্মীরা যারা নতুন কমিটি পেয়েছে সেই নেতাকর্মীরা কিন্তু সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছেন। তারা কিন্তু এক পর্যায়ে বলা চলে যে তারা পালিয়ে চলে গিয়েছেন এখান থেকে। দর্শক, এই মুহূর্তে দুমকিতে কিন্তু ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। দুমকির রাজপথ কিন্তু আজ দর্শক এখন কিন্তু আবারও দেখা যাচ্ছে এখানে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়েছে। দর্শক,
দর্শক, আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের বাহিনী কিন্তু তারা আবারও চলে এসেছে। তারা কিন্তু ওই দিকের যারা ছিল আন্দোলনকারী তাদেরকে কিন্তু তাড়িয়ে দিয়ে তারা কিন্তু আবার এই দুমকি থানার দিকে এগিয়ে যাচ্ছেন, অর্থাৎ দুমকি উপজেলার দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন। এখানে কিন্তু দুমকি উপজেলা ইউনো মহোদয় ইউনো তিনি কিন্তু রয়েছেন। দর্শক, দীর্ঘ আন্দোলনের ফলে কিন্তু রাস্তার দুই পাশেই যানজটের সৃষ্টি হয়েছে।